এই যে বক্সার দর্শক তো আপনার ভালোবাসেন, দর্শক দিটা না আমার দিটা না ভাই। আরে ভাই খালি আপনি খালি নাটক করেন ভাই, বুঝলাম না কিছু। আপনি কিনা খবর তো জানেন না, খালি পেছ লাগা না। 26 দিয়ে দিন ভাই, 26,000 আর 24 দিয়ে দিন। দাম চলে 46, যাই নেব 44,000। এই দেন সিংহ হাঁস, ডিসকাউন্ট কম সমান দিয়ে দিন 40। এই গাবতুলি একটা ওয়ান পিস আছে, ওয়ান পিস। ভেজাল কত করে লাভ আছে? কয় দাঁত? 2 দাঁত। দেখছেন মাটি কাটা দাম, মাত্র 46,000। দাম চাইলে 53,000, সবকিছু বাদ 48 দিয়ে দেব। 100 এর উপরে গরু আমার কাছে বিক্রি করছে। আমি শুরু থেকে আমার ব্যবসা শুরু। যদি টাকা থাকে মানে আপনি একটা মাছ 2000 মাছ 5000 কিনতে পারবেন, 5 গাড়ি গরু কিনছেন, সে গরু মুড়ি বাকছে। আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামের আজব দরিয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। ভাই বাদ যা করেন না, বুঝছেন ভাই, কামে বন্ধুরা চলে আসছি ভিডিও বাদ যা আমাদের গাবতলী গবাদি পশুর হাটে। মাটি কাটা ব্যাপারী, ভাইরাল সেই ম্যান, কম বাজারের স্পেশালিস্ট আমাদের নজরুল ভাইয়ের কাছে। কুরবানি ঈদের সময় অনেকে শুধু খালি তার ভিডিও চাইতেন, যেহেতু কম দামে গরু ছেড়ে দেয় উনি। এখন বর্তমানে কুরবানির পরে যারা চিন্তা করতেছেন যে খামারের জন্য বা লালন পালনের জন্য কম বাজেটের ভিতরে আপনারা গরু সংগ্রহ করবেন, তারা কিন্তু নজরুল ভাইয়ের কাছে কিন্তু চমৎকার কিছু কালেকশন আছে। সেই গরুগুলো কিন্তু আজকে আমরা দরদাম জানাবো। আসসালামু আলাইকুম নজরুল। ওয়ালাইকুম সালাম ভাই, রহমাতুল্লাহ ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। যাক মাশাআল্লাহ, একদম টুপি পয়রা নামাজটা পয়রা আইছে ভাই, জোহর নামাজ পড়ছে। এই যে ভাই দেখেন, এই যে বক্সার, এই যে শুরুতেই কিন্তু শুরু হয়ে গেছে। মাথাটা দেখেন, এটা কি বক্সার অরিজিনাল ভাই? দেখেন মাথা দেখেন, মাথা দেখেন, বাহ চমৎকার বক্সার। হ্যাঁ। আচ্ছা, এগুলো তো ভাই এই গরুগুলো মনে হয় লম্বা এরকম হয়। হ্যাঁ, এটা খালি গোল হবে ভাইয়া, গোল হবে। আচ্ছা, আর মাথাটা দেখছেন? জি। এর চয়েসটা হচ্ছে মাথা, জি। খাইবো আর খালি গোল হইবো। আচ্ছা, এটা ভাই বিক্রি করবেন আপনি? ভাই আমি তো বিক্রি করার জন্য নিয়ে আইছি ভাই। আচ্ছা, কেমন দামে দিবেন এই বক্সারটা ভাই? দাম চাইলে তো 42,000। 42? এত দাম চাই তো লাভ নাই, জি। বিক্রি করতে হইব, মানুষ হয়রান করে লাভ নাই। যাই নিব একদম 36,000। 36 আর 2000 কম, 34 দিয়ে দেব। 34,000 টাকা ভাই, আর 500 কমাই দেন ভাইয়ের দিকে দেখা। ভাই খালি কমাইতে কইতেছেন? 33,500। এন্ড ভাই খালি তো কমাইলেই চলবে না ভাই, আমারও তো পেট আছে ভাই। হ্যাঁ, আপনি দেখেন। আচ্ছা, এই যে দেখেন, এটা শৌখিন মানুষ পালে। এই যে দেখেন বক্সার গরুটা, কিন্তু মাথাটা দেখেন। না ভাই, গরু আপনার ঠিক আছে এবং আপনি খুব সুন্দর সুন্দর গরু কালেকশন করেন, এটা সত্য কথা। আমার এক বড় ভাই কিছুদিন আগে ঈদের পরে একজনের 9টা লয়ে গেছে, মানে খামারের জন্য। হ্যাঁ, বাড়ি হচ্ছে পুরান ঢাকা। এর নাম হইছে এই যে রিমন ভাই। রিমন ভাই, আরো নিব। আচ্ছা, এর খামার হচ্ছে আটি বাজার। আচ্ছা ভাই, 33,500 দিয়ে দিলাম। কিন্তু এখন ভাই আপনি বলছেন, আপনি কষ্ট করে, দর্শক তো আপনার ভালোবাসেন, তাহলে দর্শক দিটা না আমার দিটা না ভাই। এই যে আরেকটা আছে ভাই, দেখেন এই যে দেখেন গুল সার গরু। এটাও এই যে আপনি বাউন জাত, বামন জাতের, মানে বাউন জাত মানে খাটো কিছু খাটো মানুষ আছে না, ওই খাইবার গুল হইব। আচ্ছা, শৌখিন জিনিস ভাই। আচ্ছা, এটা কত হইলে ছাড়বেন ভাই? এটা ভাই 42। হ্যাঁ, যাই নিবা 38। কাঁচা আসলে আরো কম আছে, একদম 32 দিয়ে দেব ভাই। একবারে 32,000 টাকা। দেখেন 30 দিয়ে দেব ভাই, 30 এ শেষ বাড়ি। কিন্তু এই যে এটা হাসা, এই যে হাসা, এই যে দেখেন হাসা গরু, হাসা, বাহ চমৎকার। এটা হাসা, দোনোটাই তো ভাই মনে হয় হাসা। ওইটা অন্য ক্যাটাগরি, এটা আরেকটা। আচ্ছা, ওইটা অরিজিনাল। এটা হাসার বাচ্চা নাকি? এটা হাসার বাচ্চা হয়। আচ্ছা, এটা পালবো, এটা বড় হইব ভাই। আচ্ছা, এটা কত হইলে ছাড়বেন নজরুল ভাই? এটা ভাই দামাদাম করে লাভ নাই, যাই এবার 26 দিয়ে দেব ভাই। 26,000? আর 2000 24 দিয়ে দেব। 24,000 টাকায়, বাহ। এখন ভাই বিক্রি করতে হইব, যাই নিব একদিন তো ব্যবসা করলে হইব না, সেটা আরেকদিন আসে। সেটাই, এইটাই। 24,000 টাকায় বন্ধুরা হাসা গরুর বাচ্চা। কিন্তু দেখেন, আপনাদের বাজেট যদি হয় এরকম যে 1 লাখ টাকা আছে, আমি একটা খামারের শুরু করব ছোট ছোট বাছুর দিয়ে, আপনারা কিন্তু নজরুল ভাইয়ের সাথে একবারে কথা বলার মাধ্যমে এবং খামার করার জন্য যত হেল্প দরকার এটা কিন্তু নজরুল ভাই করে। ছোট থেকে শুরু করতে হবে। হ্যাঁ, ছোট থেকে শুরু করতে হবে এবং সবই কিন্তু বলে দিবে, মানে বুঝতে হইব জিনিসটা হবে। ওই যে ওইটা তো ভাই বাদ দিলেন মাস্টার সাহেব। মাস্টার সাহেব তো ভাই এটা বাদ দিন ভাই, এটা আমার শৌখিনের জিনিস, বিক্রি করে ফেলাম ভাই, সমস্যা নাই। এটাও দিয়ে দিবেন? হ্যাঁ ভাই। আচ্ছা, 50টার পাশে নতুন অনেক বাইরে এটা রাহুম দিয়ে দিতে হয় লাস্টে। আচ্ছা, এটা একদম ফিক্সড একটা বাটার বলে দেন ভাই। ফিক্স যাই নেই ভাই 24,000 ভাই। 24,000? হ্যাঁ ভাই, কাঁচা আসলে 1,500 কম দিয়ে দিন ভাই। কি বলেন? 24 না বলেন কাকা। মুরব্বি আমার দিন তাকায়, মুরব্বি তাকাইছি। 24 এর মাল 24, হ্যাঁ 22 এর মাল হইলো 22। যাক, কাকা কিন্তু বইলা দিছে একটা মুরব্বি আপনার বড় ভাই। কত তো রাহা লাগে। হ্যাঁ, কেরে মই মুরব্বির দোয়া হইছে, বড় দোয়া। জি, মুরব্বি বইলা দিছে, আমি কিছু করতে পারবো। 22,000 টাকায় বন্ধুরা দেখেন অরিজিনাল মাল ভাই, একদম অরিজিনাল ভুট্টি।
অরিজিনাল ভুট্টি দেখেন, বকন 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 হ্যাঁ। কি সুন্দর মনে করেন চেহারা বন্ধুরা, দেখেন একটু আপনারা ঠ্যাং দিয়ে দেখলো হাসা মায়া দেয়। লাগে এই যে কিন্তু। লেঞ্জা দেখেন, এই যে এই যে দেখেন লেজা, এই সবাই পালতে পারে না। 22,000 টাকা হলে কিন্তু আমাদের নজরুল ভাই দিয়ে দেবে। অরিজিনাল দিয়ে দেবো। একদম দিয়ে আমার দেবে। আরো কষাই গরু আছে, আচ্ছা, যারা মাংসের জন্য আরো সম্মান করা হবে। আচ্ছা আচ্ছা, এটা কষাই গরু ভাই, মাংস গরু এই ভাই। যে মাংসের উপযোগী গরু অনেকে প্রোগ্রামের জন্য খুঁজছে। দেখছেন ভাই কত বড় গরুটা? না গরুটা লম্বা আছে ভাই, ওজন কেমন হইতে পারে? ওজন তো ভাই 90 কেজির মতন আছে ভাই। 90 কেজির মতো পাওয়া যাবে। এটা কেমন দামে ছাড়বেন ভাই এখন? পাইকারি দাম 75,000। 75, আরো কম আছে 70,000। 70,000 লাস্টে 65,000 দিয়ে দিন ভাই। 65,000 নাই কাস্টমার মানে কষাই নাই ভাই, বেচালাম দেখেন 65,000। 60,000, মুরব্বি এটা কিন্তু ভাই ঠিক না ভাই, সব যদি আপনি কমাই দেন। কারবার তো করতেই হবে মানুষ। 60,000, আর মুরব্বি 60,000 দিয়ে দেন দিন ভাই। দেন ভাই দেন। দিয়ে দিলাম। মাশাআল্লাহ 60,000 দেখেন বিশাল বড় একটা গরু কিন্তু মাত্র 60,000 টাকায়। এই যে আরেকটা বকনা গরু আছে, এই যে বকন আর একটা সুন্দর গরু আছে কিন্তু আমাদের এটা নজরুল। পালার জন্য নিতে পারবো, এটা আপনার আবার মাংসের জন্য মাংস নিতে পারবো, যেটা ভালো লাগে নিন। আমরা তো মাংস হিসেবে কিনে নিয়েছি। আচ্ছা, এটা কেমন দামে দিবেন দাম ভাই? চাইলে 46, 46, যাই নেব 44,000। 44,000 টাকা। বাহ, এই গরুটা কিন্তু কত বড় গরু দেখছেন আপনি ভাই, আরেকটা ডিসকাউন্ট দেন এই গরুটায় ভাই, আরো discount দিলে কি একটু হচ্ছে? দেন, একটু দেন একটু। আচ্ছা 1,000 কম। 1000, 43,000 টাকায়। 40,000 টাকা 42,000 টাকায়। দেন ভাই দেন। বাইরের তো কিনা জিনিস ভাই। কিনা জিনিস আপনি আমার দাম জানেন, আমি গরু কি বলে দেই 500 টাকা এদিক সেদিক থাকে না, মিছা কথা বলছি। ঠিক আছে, সবই ঠিক আছে। এই গরুটা কালকা 42,000, এই যে আরেকটা আছে দেন, হাসা হ্যাঁ। হাসা ওর সব হাসা, বাহ, মানে এই যে সিংবন্ত দেখেন, হাসা, একদম ষাঁড়। দেখেন মীর কাদিম হাসা। মির যেটাকে কাদিম বলে। পারলে অনেক বড় হবে ভাই, অনেক জাতের বড় এটা কিন্তু পুরান বড় ঢাকার জাতের। অনেক হ্যাঁ পছন্দ হ্যাঁ করে। এবং নজরুল ভাইয়ের কাছে তো হাসা দুই একটা থাকেই সব থাকে সময়। ইনশাআল্লাহ, আল্লাহর রহমত। আচ্ছা ভাই, এই যে হাসা গরুটা, হ্যাঁ। এটা একটা সুন্দর একটা অফার দেন দেখি। এই দেন সিং হাসা, এই দেখেন সিং, এই এই যে দেন, দেখেন, এই যে। বাজারটা খুব সুন্দর। এই দেন সিংহ হাসা। এই যে সিংহ হাসা। এটা যাই পালবো অনেক বড় হবে, বড় জাতের গরু এটা। আচ্ছা, মানে এটা বড় হবে। হ্যাঁ অনেক বড় হবে এটা। সুন্দর। আচ্ছা ভাই, এটা কেমন চাইতেছেন? দাম চাইলে 56,000, জি। সব বাদ সব বাদ 52,000। 52,000। আরো কম আছে 50 দিয়ে দেব। 50,000 হাসা গরু দেখেন বন্ধুরা, হাসা গরু। এটা অনেক বড় জাতের গরু। এবং এই গরুগুলা কিন্তু আপনারা 6 মাস লালন পালন দিয়ে দেবো। করলে কিন্তু এগুলো ডাবল হয়ে যায় কিন্তু শরীরের গঠনের দিক থেকে, এবং এগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় হ্যাঁ, খাবার দাবার। এটা খুব সুন্দর হয়। জি, তারপরে চলে যাবো এই যে আরেকটা বাউন, বামন এই জাতের দেখেন, গরু। এই দেখেন বাউন কত বাউন খাটো দেখছেন, কিন্তু দেখেন। মাংস আছে। হ্যাঁ হ্যাঁ মাংস আছে, এটা মানুষ পালে বাউন গরু। আচ্ছা, এটা কি লাল হাসা নাকি নজরুল ভাই? এ লাল হাসা, আপনি তো চেনে নিতে যায় ভাই। ওই যে বক্সারের জামাই। আমগুলো থাকতে থাকতে আপনি সব শিখে গেছেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুটা ভাই আমার ভালো লাগছে, বলেন। ভাই ভালো লাগছে, এটা দাম চলে 46। হ্যাঁ, সবকিছু বাদ আমার বড় ভাই, এটা দাম বলে দেন, বইলা দেন, দিয়ে দেন টাকা ভাই। বলেন। হ্যাঁ, বলুন। লাস্ট দাম একদম কত কইলেন? 46 বলে দিছি ভাই আমি। 46, 42,000। 42,000 টাকায় বন্ধুরা জান। দেখেন লাল আমার হাসা। বড় ভাই বলছে আরো ডিসকাউন্ট কম সমান দিয়ে দেন 40। আইলে শর্মান আরো পাইবো আল্লাহর রহমত। মাশাআল্লাহ 40,000 টাকায় কিন্তু। And আরেকটা কথা ভাই, জি আমরা ভাই আপনি তো জানেন আমরা 12 মাস কষাইয়ের ব্যবসা জি করি। জি এখন গরু কিনলাম 10-15টা কষাই, জি। আর যেটি পর্তা পাই কিনুম না তো কিনুম না, জি। আমরা ওই সিস্টেমে নিয়ে আসি। জি আমরা আনবো বেঁচে চলে যাবো, আচ্ছা। আমার রাখার দরকার নেই। আচ্ছা আচ্ছা আজকে ধরেন 15টা মাল লাইছে, খরচ বাদ দিয়ে 15 লাভ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নজরুল ভাইয়ের কাছে এখন বর্তমানে দাঁতেল কোনো গরু আছে যারা আকিকার জন্য হ্যাঁ আছে তো, দাঁতিল করতে অনেক আছে, ওই এটাও আছে দাঁতিল, ওই লালটা। আচ্ছা, আমরা এটা পরে একটু দেখাই। ক্লিয়ার কর। এই যে আরেকটা হাসা আছে, এই যে আরেকটা দেখেন, হাসা, আরেকটা হাসা গরু। এই যে এটাও সার, এই যে ষাঁড় গরু, এটাও সার। এটা কত কত হইলে ছাড়বেন? 36,000 36, যাই নিবা 34 দিয়ে দেবো। 34। বাহ, চমৎকার কিন্তু। আর কাছে 30 দিয়ে দিবেন 30,000 টাকা ভাই, দিয়ে দিয়ে দিবেন দিবেন নজরুল ভাই। দেখেন 22,000 থেকে কিন্তু শুরু হয়েছে। বাহ, এখন এই যে দেখেন দেখেন নেপালি গরু। এটা নেপাল, এই গাবতুলি একটা ওয়ান পিসে আছে, আচ্ছা। ওয়ান পিস। কত করে দিলে এটা? 36 পর 34 বলে দিছি, 30 30 পরে 30 বলে দিছি। 30। ঠিক আছে কাকা? মুরব্বি থাকে খালি, শর্মান আছে। এ ভাই হ্যাঁ, যে আছে, মুরব্বি মানুষ আসলে দরকারি, খালি মিটাই দিব। ঝামেলা খালি মুক্ত। হ্যাঁ আচ্ছা, এই দেন গাবতুলি ওয়ান পিস, এই যে দেখেন নেপালি মাছ। ওয়ান পিস, ওয়ান পিস, দুই দাঁত ওয়ান পিস। দুই দাঁত। এই দেখেন, বক্সার। এটা নেপাল বক্সার। এই দেন দুই দাঁত ওই যে ওয়ান দেখেন পিস। দুইটা দাঁত। এটা খালি গুল হইব ওয়ান পিস। নেপাল বক্সার। মানে এটা বয়স হয়ে গেছে কিন্তু, এবং মাথাটা গঠনটা বয়স শেষ হবে 8 দাঁত আপনার। এখন এটা যা খাইবো খালি গুল হইব, মানে এখন শোকের young জিনিস। হইছে। ভালো হয়ে যাবো আর খাইবো আর মানে করবো। যুবক হইছে, যুবক। যুবক হয়েছে। হ্যাঁ দেখছেন। বাহ, অথবা আমি একটা কথা বলবো, এটা ধরেন কেকের মতো লাগে, এই যে না দেখে দেখাই দেয় জিনিসটি, এই যে এই জিনিসটা যে বলবো ভাই এটা দাগ কেন, এটা আসলে পরে কেখন লাগে ভাই, 4-5 10টা করে একবার ই করে মানে না, ওই যে গাড়িতে একটু আর গাড়িতে ঘষা মশা লাগে, আর কোনো খুঁত নাই ভাই। এগুলো তো ঠিক হয়ে আছে। হ্যাঁ, এই এই যে নারকেল তেল দিলে ঠিক হয়ে যাবে ভাই, ওটা কোনো সমস্যা নাই। আছে, নারকেল তেল আচ্ছা, না এটাও কিন্তু নজরুল ভাই বলে দেখাই দিলাম, দেখাই দিল। এর যদি কোনো খুঁত থাকে নেওয়ার দরকার কারণ নেই। অনেকে অনেকে দেখা হয়তো এন ভাই গরুটা নেওয়ার জন্য সচরাচর কোনো নেপাল গরু পাই যায় না। আপনি তো ভিডিও করেন দেখেন নেপাল গরু খুব কম, খুবই কম। খুব কষ্টের একটা ওয়ান পিস তৈরি করছে ভাই। আচ্ছা,
এটা কতদিন পালতেছেন ভাই? এটা ভাই আমার কাছে আছে প্রায় প্রায় মনে হয় 2 সপ্তাহ মতন হইব। মানে ঈদের পরপরই নিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা মনে করেন মুক্ত এখন। মানে এটাও দাম দামি চলতেছে, মানে একটুটা বাইজা আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এখন সেই বাজারটা কত হইলে ফিনিশ হবে লাস্ট? এন্ড বাজারটা তো ভাই দাম চাইতে 95 85 এরকম দাম চাই। আচ্ছা। সব বাদ যাই নিব 75,000। 75,000। হ্যাঁ 75,000 দিয়ে দিন। চমৎকার কিন্তু। কাজ আসলে 1-2 হাজার বেশি না ভাই। এটাতে 1-2 হাজার হ্যাঁ, করে কেউ দিবেন। ইয়েস নই নো। আচ্ছা, যাক, নাহলে আমি পালুম এটা। সব গরুতে আবার নজরুল ভাইরে প্রেসার দিতে গেলে না কিন্তু পরে নাহলে আমি পালুম এটা থাক। মানে প্রয়োজনের সামনে 27-এ আমরা দেখবো নাকি? কি ইনশাআল্লাহ। আমাকে একটু রিকোয়েস্ট করেন যে ভাই আকিকার গরু একটু আমাদের দেখাবেন, একটু কম বাজেটের ভিতরে। কম বাজেট তুমি কি দিম পাহাড় দিয়ে দিম। কম বাজেট তো এ দেখেন, বাজেটে গরু কম বাজেট এ দেখেন, এই যে দেখেন কত বড় গরু। দাঁত হইছে তো ভাই, একটু দাঁতটা দেখেন। আর ভাই ভেজাল কত কই লাভ আছে? এই যে কয় দাঁত? 2 দাঁত দেখছেন? একটা দাঁত, একটা একদম পুরো ক্লিয়ার। ভেজাল কত কই লাভ নাই। বাহ, চমৎকার। নজরুল ভাই, এইটা কেমন ওজন হইতে পারে একটু দেন ধারণা ভাই দেন। এটা ওজন আছে আপনার 60 কেজি আছে বড় ভাই। 60 কেজি পাওয়া 60 যাবে? কেজি ভালো আছে। শুধু মাংসটা? শুধু মাংসটা। হ্যাঁ। আপনি গরু দেখে বুঝেন না একটা হ্যাঁ জিনিস। হ্যাঁ, এই জন্য আমি বললাম যে শুধু মাংসটা পাবেন। মাংস 60 কেজি। আর সেট যদি আপনারা সহ যদি হিসাব করেন তাহলে কিন্তু প্রায় 2 মনের কাছে সেটার দাম 5,000। হ্যাঁ, 70 কেজি হইব। 70 কেজি হবে। মাথা করে যা দিয়া। আচ্ছা, যাই হোক, নজরুল ভাই কেমন চাইছেন? মাটি কাটা দাম মাটি কাটা মাত্র 46,000। 46, হ্যাঁ 45 এ দিয়ে দেন ভাই, যান। ভাই সব কিছু তো কমাতে কষাই গরু। কিন্তু আকিকার জন্য আচ্ছা আমি যদি আসে আপনার জন্য 44 এ দিয়ে দেব। 44,000 এ মাশাআল্লাহ। কষাই বন্ধুরা, মাপে। অনেক বড় একটা গরু কিন্তু আপনারা ক্যামেরাতে দেখতেছেন, কিন্তু মাত্র 44,000 টাকা হলে কিন্তু নজরুল ভাই গরুটা আপনাদের দিয়ে দিবেন। এই যে আরেকটা আছে দেখেন, 2 দাঁতে। এই যে দেন অন্তর ভরা, এই যে। ছোটর ভিতরে অন্তর ঘুষ আছে। এটা আগে দিয়ে দিতে পারবো, এটা 4 দাঁত। 4 দাঁত। শৈল মাছ এটা করেন পুষ্টির মতন একটা। হ্যাঁ হ্যাঁ, এই দেন এই যে ছোট ছোট যারা অনুষ্ঠান করে বিয়ে বেরোবো না, দানা বেরোবো। ধরো তো এই দেখেন ওই যে 4 4 দাঁত। হ্যাঁ, ভিতরে দেখছি আমি এটা 4টা যারা দাঁত কিন্তু হয়ে গেছে। ওই ভাই যারা ছোটখাটো অনুষ্ঠান করব কথা বুঝেন নাই জি, তাদের জন্য এই হ্যাঁ, গরুগুলো বেস্ট। হ্যাঁ, ভালো। আচ্ছা, নজরুল ভাই এটা কেমন চাইতেছেন? দাম যারা 53,000 সবকিছু বাদ সব বাদ। 48 এ দিয়ে দেব। 48,000। 48 এ দিয়ে দেব কাছে। 40-এ। আরে ভাই খালি আপনি খালি নাটক করেন ভাই, বুঝলাম না কিছু। দেন থাপড় দেন, আপনি কিনা খবর তো জানেন না, খালি পেছ লাগা না। 45 দেন ভাই থাপড় দেন। আপনি বেছেন আমি বেছুম না ভাই। যাক, আচ্ছা আচ্ছা বড় ভাই কইছে দিয়ে দিছি যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 45,000 টাকা কিন্তু দেখেন মাল আকিকা কষায় ওজনে কষায় ওজনে। কষায় আচ্ছা হচ্ছে। না, রাগ করো, জিত করো, যাই করো, মাল বেচতে হইব। আসলে মুরব্বী মানুষ থাকলে পরে আপনি একটু আইডিয়া দেন তো এটার মাংসটা কেমন হইতে পারে? এটার মুরব্বিদের। মাংস আপনার 60 কেজি হবে। আচ্ছা। এটা কলিজা দিয়া 70 কেজি। যাক, চমৎকার। ঠিক আছে নজরুল ভাই, কাকা বড় হইলে কি এটা বডি? আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা, না আল্লাহ ব্যস্ত না। তারপরে নজরুল ভাই একটু তো আমাদের গল্প করতে হবে, এই যে কুরবানির সময় কেমন বেচাকিনি করলেন একটু জনগণ মাশাআল্লাহ জানবে না? আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট দিছে। আমি বলবো না, ধরা মানুষ খাইতেই পারে। জি, ধরা খেলে থাকবো জেলখানায়, কথা বুঝেন নাই। আচ্ছা। এটা দিয়া যা- আজকে কামাইছি, আজকে লসে কালকে আল্লাহ দিব। আল্লাহর ভান্ডার আপনি। কয়টা গরু ভাই বিক্রি হয়েছে ভাই? আমি এবার নিছ 100-র উপরে গরু আমার কাছে বিক্রি করছেন? বিক্রি করছি। আমি শুরু থেকে আমার ব্যবসা শুরু। আমি 8 দিনে এতটি গরু বেচছি আল্লাহর রহমত। তার মানে মন্দা বাজার আরেকটা ঝুঁকি লইছিলাম ভাই, আচ্ছা, বুধবার দিন আরেক ঝুঁকি নিয়েছিলাম। 8টা রাইখে আমি চলে গেছি সুনামগঞ্জে। আমি আবার 20টা বহাম যা আছে আছে। আমার মাকে তো সাহস তো কম বড় না, বাবা তুই ফিরে আয় পর। মানে এমন মন্দা বাজারও এগুলা বড় বড় আবার ঝুঁকি লইছিলাম নিতে আছেন। যা বল। আমার মাল আনলো বেচা হয়ে গেত গা। আমি না আমি একদম মানে আপনি নিয়ে আসা দেখাম যে 2-4-5 ঘন্টার ভিতরে আপনার গরু শেষ। আমি তো গরু কিনে পাগল হয়ে কিনে। আমি হাটে নামম ঘুরুম ফিরুম, হ্যাঁ। যখন বাজার বাড়ি খাবো আমি গরু কিনুম। হ্যাঁ। এছাড়া আমি গরু কিনুম না। মানে আমি দেখলাম যে আপনি সকালে যান, আসেন সন্ধ্যার পরে, রাতে একদম গরু নিয়ে- পরের দিন আসি। পরের দিন আসেন। হ্যাঁ ভাই। রাইতে যাই, আবার কালকে রাইতে আই। যার কারণে মানে গরুটা কম দিতে 48 পারে। ঘন্টা ধরো। এখন একটা জিনিস কিনতে যদি না লাভ হয়, বেচতে লাভ হইব না। 48 ঘন্টার। চোখ দুটো আল্লাহ দিছে, আপনার আইডিয়া বুঝেন। কিন্তু এই গোটা এই দামে কিনলাম, হ্যাঁ এই গোটা 2টা হই ভালো না। এটা পাগল হয়ে কিনলাম, এটা হইব না। এটা সবাই জানে এই জিনিসটা। সেটাই। নজরুল ভাই আরেকটা প্রশ্ন করতে চাই আপনার কাছে, বাজারটা মন্দা গেল, এটা কি গরুর দামের কারণে নাকি অন্য কোনো কারণে আপনি মনে করতেন? অন্য কারণ ভাই, মেন মানুষের অর্থনীতি কমে গেছে, ইনকাম নাই। এন্ড ভাই গ্রাম অঞ্চলে ভাষায় বলছে যদি গায়ে দুধ দেয় তাহলে বাছুরে ফালাফালি করে। হ্যাঁ, হ্যাঁ। এটা গ্রাম অঞ্চলে ভাষা। যদি টাকা থাকে মানে আপনি একটা মাছ 2000 মাছ 5000 কিনতে 5,000 পারবেন। দিয়েও কেনা যায়। না আমার কথাটা যুক্তি আছে ভাই। অবশ্যই, অবশ্যই। আর যদি টাকা না থাকে, 5000 মাছ 500 দিন আপনার কাছে টাকা নেই, তাহলে কিনতে পারবেন না। সেটাই। এই জিনিসটাই হয়েছে ভাই, টাকাটা হয়েছে মেন জিনিস ভাই। মেইন জিনিস মানে মানুষের ইনকাম নাই ভাই। ইনকামটাই সোর্স হ্যাঁ ভাই, কম ছিল। সবাই ধাক্কা ধাক্কায় চলে গেল। এই যে আমাদের এই গাবতলীতেই তো অনেক মানুষ হয়তো বা লস খাইছে। লস তো সবাই খাইছে ভাই। আচ্ছা, কারো কারো কেউ বাড়িতে যাইতে পারেন এরকম পরিস্থিতি হয়েছে। আমার এক বড় ভাই পাশের এলাকায় 5 গাড়ি গরু কিনছিল, সে গরু মুড়ি ভাগছে। এক করে 80,000 90,000 1 লাখ বাড়িতে যাইতে পারে নাই, এরকম পরিস্থিতি হয়ে গেছে।
বন্ধুরা বুঝতেই পারতেছেন যে আসলে বাজারটা, অনেকে আবার বলতেছিল যে গরু আর গাবতলিতে নিয়ে আসবো না বা লালন পালনই করবো এইটা না, বলবো সবাই যারা গরুর জগতে থাকে, কিন্তু এটা করতে পারে না, ছাড়তে পারে না। লাস্টে এই যে আশাই ভালোবাসা। যেমন আপনি অনেক সময় বলেন রাগ করে ভাই আর ব্যবসায়ী করবো না, আমার সাথে মাথা দিচ্ছে, আবার বলেন যে না ভাই এটা ছাড়া যায় না। একটা জিনিস, একটা আশা হয়েছে বড় জিনিস, এবার যদি হই আল্লাহর রহমত, হ্যাঁ। এবার যদি হই দেখেন বাংলাদেশে মানুষ গরু পালন শিখে গেছে আল্লাহর, হ্যাঁ। কোন ছটা আল্লাহর রহমত, না, না। এটা কি আল্লাহর রহমতের জিনিস। রহমত। আমরা 12 মাস খাইতেছি না ভাই, অবশ্যই। কোনো কমতি আছে? কোনো কমতি নেই। আবার কুরবানির সময় লাখ লাখ কোটি কোটি গরু কিন্তু একটা কুত্তা কিন্তু 10 বিয়ান দেয়, 10টা বাচ্চা দেয়, হ্যাঁ। ওটা হারাম জিনিস। সেটাই। আর এটা আল্লাহ হালাল করছে, এটা বছর একবার দেয়, এটা কোনখানে দেয় প্রতি বাজারে কিনা প্রতিদিন হাট আছে। সেটাই। যাক চমৎকার। কিন্তু আর কোনো গরু আছে নজরুল ভাইয়ের কাছে? এখন আমার বর্তমান গরু আর নাইগা, আচ্ছা। এটি আছে ভাই। তো যাই হোক ভাই, যারা নিতে চায় আসার পরে ওই যে কাকাও আছে, আপনিও আছেন। মুরব্বী তো আমার অনেক দিন আমার খালতো ভাই। হ্যাঁ হ্যাঁ, এবং মুরব্বির কথাও আপনি ফেলেন না। মুরব্বি কিন্তু ভিডিওতে বলছিল যে ক্রেতা আসলে কিন্তু আরো সম্মান করা হবে। এখানে একটা জিনিস, ধর্মতর কর্ম বড়, কথা বুঝেন না ভাই। কেন একটা জিনিস আমার ভাই, হ্যাঁ। কারণ আমার এক দুই লস হয় যে জবানে দিলে গর্দনে খোলায় না, সেটাই, এটা আমি বলছি, সেটাই। বলছি শেষই। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু নাম্বারটা বলে দেন ভাই। 018 018 78 78 700 700 936। 936। এটা কিন্তু আমাদের নজরুল ভাইয়ের নাম্বার। কাকার নাম্বারটাকে একটু দিয়ে দিই আমরা। দিয়ে দেন, দিয়ে যেহেতু দেন। অনেক সময় নজরুল ভাইয়ের সাথে আমি থাকি না, হ্যাঁ। মানে কি আমার জি মানুষটা সুযোগ দেওয়া লাগে, আচ্ছা সুযোগ না দিলে একটা মানুষ করে আগ্রহ করে, এই লেগে আমি মানুষের সুযোগ দিয়ে আছি। আচ্ছা আচ্ছা। এই লেগে যেন মানে একটু যাতে একটু কমায় চাওয়া বা একটু কমায় আমার রাখা। গরুটা বেশিরভাগ ভাই বিক্রি করে, আমি হাটে চলে যাই, থাকাতে জায়গায় হ্যাঁ বিক্রি করে বেশিরভাগ। আগ্রহের মতন যদি নেয়, আগ্রহের মতন আমার কাছে আসে, তার আমি সম্মান অবশ্যই করি। যাক, তো সেই ক্ষেত্রে কাকা আপনার নাম্বারটা একটু দিয়ে দেন, কারণ অনেকে হয়তো 01 01 777 777 26 26 87 87 17। 17। এটা কিন্তু আমাদের নবী কাকার নাম্বার। নজরুল ভাইকে না পেলে নবী কাকার সাথে কিন্তু যোগাযোগ হ্যাঁ, করবেন। হ্যাঁ। ওনারা কিন্তু সব সময়, এটা আমাদের নজরুল ভাইয়ের ডগা, একদম এই যে মসজিদ, ওই যে লোকেশন মসজিদ, এটার পাশেই কিন্তু আমাদের নজরুল ভাই মসজিদের পাশে লোকেশন। এই যে এই ডগাটা। এবং এখানে নজরুল ভাইকে না পেলে নবী কাকাকে একজন পাবেনই আপনারা। তো বন্ধুরা ভিডিও আজকে শেষ করব, এবং নজরুল ভাই আবার কি আপনার আমার মন তো মানে না ভাই, আসেন আসেন আসেন, আপনি কোন বাজার আচ্ছা, আসেন আচ্ছা। আসেন। যেহেতু আসছি, নিরাশ করব না। সবাই যারা নজরুল ভাইকে ভালোবাসেন, এক দুই লাইন গান কিন্তু নজরুল ভাইয়ের মুখে সবসময় আমরা একটু শুনি। বসুন। আজকেও কিন্তু নজরুল ভাই আমাদের নিরাশ করবেন। এবং একটা দিয়ে দেবো একটা। না, এখন কি গান শোনাইতে হইব? হ্যাঁ ভাই, দুই লাইন। আরে ভাই, এবং এই যে আপনার নতুন মেহমান, একটু এখন পরিচয় বইসা করাই বলবো দেন। না, দাঁড়াই না, বলবো। বইসেই বলেন। আচ্ছা ঠিক আছে, বইসেই বলেন। যতটুকু পারে ততটুকু বলি, হ্যাঁ হ্যাঁ, সেটাই মানে দর্শককে আনন্দ দেওয়ার জন্য। সেটাই। রঙের পিরিতি কাটা হইয়া গলা হাতে বিদলো, পাষাণ বন্ধু প্রেম শিখাইয়া কোন দেশে রইল। আহা, আশায় আশায় মরব বুঝি তৃষ্ণাতে বুক শুকাইয়া, আহা। আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামের আজব দরিয়া। আরে ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া, আহা, কাঁদলে যদি বুক জুহরাইতো কাঁদতাম নয়ন ভরিয়া, আহা। তবু যদি শোনা বন্ধু দেখতো আমায় আসিয়া, আহা। আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামের আজব দরিয়া। বাহ ভাই, আপনি তো আস্তে আস্তে দেখতেছি মানে শিল্পী হয়ে যেতেছেন। হ্যাঁ কাকা, যাক খুব ভালো হয়েছে ভাই, ধন্যবাদ এখন আপনাকে ভাই রিকোয়েস্ট রাখার জন্য। সবার একটা মনের মানুষ থাকে, বুঝলেন না, কেউ পায় কেউ পায় না, আর পা থেকে হারানো বেদনই ভালো। ভাবি কি, আমি জানি যে ভাবি, তারপরে ভাগ্নি আমার ভিডিও আর সবাই জানে, আপনি ভক্ত সবাই, ঢুকতে দিব তো ঘরে দেখে। আর আরেকটা জিনিস, আমার যাই ওয়াইফ, হ্যাঁ। সে মজার মানুষ, সে জানে আমি হ্যাঁ, গান এটা বাজনা বলছেন। করি, হ্যাঁ। সে আমার ভিডিও আমার মাইয়া করে, এবং অনেক সাপোর্ট করে আপনাকে। না অনেক ভালো, এবং আল্লাহ আপনার মেয়েও খুব সাপোর্ট না করে। না, আমার মেয়ে আমার ভিডিও করে। টিকটক করে ইনশাল্লাহ ধরেন আল্লাহ রহমত, জি প্রথম জনকা বিয়ে শাদী করছি অল্প বয়সে, মনে ভাবছি হ্যাঁ মনে ঠকে গেছি গে। এখন মনে করছি জিতে গেছে, কেন এখন আমার ছেলে আমার সমান আল্লাহ রহমত, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ একটা রহমত না। মাশাআল্লাহ। আপনি আমার ছেলে দেখছেন না, হ্যাঁ, একদিন আমার তো দেখছিলাম। চলম ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার মেয়ের বয়স 11 বছর, আল্লাহ রহমত, মাশাআল্লাহ। তাহলে আমি অল্পতে গুছাই গেছি আল্লাহ রহমত। এবং ভাবিও মোটামুটি মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তার তুলনা নেই আল্লাহ রহমত। কোনো সমস্যা নাই। না, না, এই যে না। গান টান করেন, এই যে মিসিং টিসিং হারাই গেছে পাই নাই, খালি গান না,
আল্লাহর রহমতে আমার মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ আমার একটা ওয়াইফ মিলাই দিছে, আল্লাহ লাখো লাখো শুকরিয়া আল্লাহ। শুনলেও ভালো লাগে মানে কথাগুলো, একটা সত্যি। জিনিস ওই যে কিছু কথা বলে না, খালি ভালোবাসা হলে চলবে না, ওর সব দিক দিয়ে শেয়ার করতে হইব। রাইট রাইট, আমার একটা বন্ধু হিসেবে থাকতে হবে। আমার ঋণ হইলো, এটা দিয়ে টাকা দেব, আমার সংসার কষ্ট হইতেছে, এটা জোগাড় করতে দেখতে হইব, হবে, হ্যাঁ। সব দিক দিয়ে চার সাইডে যদি থাকে, এটা হচ্ছে ওয়াইফ। রাইট, বাহ চমৎকার। যাই হোক, ভাবি যদি আমাদের ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমি ভাবি তার কথা বলবো, তুমি তো আমার নামে দুর্নাম করো আজকে, মানে দুর্নাম কাজ সুনাম করছি। সুনাম করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, একটু কিন্তু দুষ্টামি করলাম। চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আমাদের নজরুল ভাইয়ের কাছে আছে। হাসা গরু আছে এবং 22,000 টাকার থেকে গরু কিন্তু ওনার কাছে আছে, এবং 40,000 এখন ভাই বলেন আপনার কথা কি বলবেন, আপনারা কিন্তু যাইবেন গা আকিকার উপযুক্ত গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন নজরুল ভাইয়ের কাছে। তো বন্ধুরা, নাম্বার দেওয়া থাকলো, যারা সংগ্রহের প্রয়োজন তারা কিন্তু গাবতলী হাটে এসে কিন্তু আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।